আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আমি একটি আলাদা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আজকে দেখাবো যে কিভাবে উইন্ডোজ 10 অ্যাক্টিভ করতে হয়। আমার এখানে কিন্তু এই উইন্ডোজটা কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে না, এখানে কিন্তু ডিঅ্যাক্টিভ দেখাচ্ছে। তারপর আমি চেক করি দিস পিসির উপরে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাওয়ার পরে এই যে আমার এখানে কিন্তু দেখাচ্ছে উইন্ডোজ ইজ নট অ্যাক্টিভ। তো আমি আসলে আজকে দেখাবো যে এটা কিভাবে আমাকে অ্যাক্টিভ করতে হবে, সেই বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। শুরু করার আগে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। আমি এরকমের শিক্ষণীয় বিষয় বা হেলথ বিষয়, যেগুলো স্বাস্থ্য সেবামূলক কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমি ক্রোম ব্রাউজারে এখানে একটি লিঙ্কে ক্লিক করব। আমি লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব। লিঙ্কটা আমি এখানে নিয়ে নিয়েছি। আমি জাস্ট এই লিঙ্কটাতে ঢুকবো। এখানে আমরা একটি সফটওয়্যার পাবো, সেই সফটওয়্যারটাকে আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। এটা 4.5 MBর একটি ফাইল, যেখানে ডাউনলোড জিপ ফাইল, এই ফাইলটাকে ক্লিক করলে আপনারা ডাউনলোড করতে পারবেন। আমি যেহেতু ডাউনলোড করে নিয়েছি সেহেতু আর এটা ডাউনলোড আমি করব না। তো এরপরে আমরা যাব হচ্ছে আমাদের ব্রাউজারের আমাদের পিসির উইন্ডোজ সিকিউরিটিতে। তো আপনারা সার্চ বাটনে গিয়ে উইন্ডোজ সিকিউরিটি আনতে পারেন, অথবা এখানে এই যে উইন্ডোজ সিকিউরিটি একটা অপশন দেখাচ্ছে, আমি এটাতে শুধু এক ক্লিক করে দিলাম। এই যে এখানে অপশনটা চলে আসছে। এবারে আমি যাব ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। এখানে যাওয়ার পরে আমি এই যে ম্যানেজ সেটিংয়ে যাব। ম্যানেজ সেটিংয়ে যাওয়ার পর আমি এই অপশনগুলোকে সব অফ করে দিব। অফ করার পরে আমি এটাকে মিনিমাইজে রাখবো, কারণ হচ্ছে আমি এটা পরবর্তীতে আবার চাই। আমি এটা কাজটা হয়ে গেলে সাথে সাথে এটাকে আবার অ্যাক্টিভ করে দিব। তো এরপরে আমরা এই যে সফটওয়্যারটি আমি ডেস্কটপে ডাউনলোড করে রেখেছি, এটাকে আনজিপ করব। এখানে এক্সট্রা হেয়ার। তো আমার এখানে কিন্তু ফাইলটা ওপেন হয়েছে। আমি এখানে যাব, তারপরে উইন্ডোজ অ্যাক্টিভেশন, এটাকে আমার পাসওয়ার্ডটা আমি পাসওয়ার্ড এই সফটওয়্যারের ভিতরেই কিন্তু আপনারা পাসওয়ার্ডটা পাবেন। পাসওয়ার্ড হচ্ছে 111। আমরা পাসওয়ার্ডটা দিয়ে তারপরে মূলত এটাকে রাডটাকে কিন্তু আমরা ওপেন করে নিয়েছি অলরেডি। এরপরে আমরা এই অপশনটার ভিতরে ঢুকবো। সরি, এখানে কয়েকটা ফাইল আছে আর আমি এটাকেও করে নিলাম, এটাকেও নিলাম। এই সফটওয়্যারটায় যাওয়ার আগে কেএমএস অটো নেট, এটার ভিতরে যাওয়ার আগে আমি কেএমএস ক্লিনারে যাব। ক্লিনারে যাওয়ার পর এখানে ক্লিনার 64 বিটের, যেহেতু আমার উইন্ডোজটা 64 বিট সেজন্য। তো এখানে এটা শুধুমাত্র ডিলেট কেএমএস সার্ভিস ক্লিন, এটাতে শুধু ক্লিক করলেই হবে, জাস্ট এতটুকু। এরপরে আমরা এটা হয়ে গেলে মূলত আমাদেরকে কাজ করতে হবে, যে কমপ্লিট দেখাচ্ছে। এরপরে আমি এটাকে ক্লোজ করে দিব। এরপরে আমি যাব কেএমএস অটো নেট। এটার ভিতরে যাওয়ার পর আমি এই সফটওয়্যারটা কেএমএস নেট যেটা আছে এটা শুধু রান করে দিলাম। যে রান করার পরে আমার কাছে এইরকম একটি অপশন আসছে, একটু ওয়েট করতে হবে আমাদেরকে। তো শুধুমাত্র এখানে আমরা অ্যাক্টিভেশনটা দিয়ে দিব, জাস্ট এতটুকু। যেহেতু আমার অ্যাক্টিভ উইন্ডোজ সেহেতু অ্যাক্টিভ উইন্ডোজ, এটা থেকে আপনি কিন্তু অফিসও অ্যাক্টিভ করতে পারবেন। তো আমার অফিস যেহেতু দরকার নেই, আমার উইন্ডোজটা শুধু অ্যাক্টিভ, জাস্ট এতটুকু। ক্লিক করলে আপনাকে এখানে কিছু সময় হয়তো ওয়েট করতে হতে পারে, অল্প কিছু সময় ওয়েট করা লাগবে।
তো যারা আমার চ্যানেলে নতুন, আমি আবারও রিকোয়েস্ট করতেছি আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমরা চেষ্টা করি আপনাদেরকে সহযোগিতা করার জন্য, সেজন্যই মূলত আমরা ভিডিওগুলো আসলে ক্রিয়েট করি। তো আপনারা আমাদেরকে অনুপ্রেরণা দিবেন যাতে আমরা পরবর্তী ভিডিও বানাতে আপনাদের কাছে বানানোর জন্য চেষ্টা করি, সেজন্য আপনারা অনুপ্রেরণা দিবেন আশা করি। তো আমার কিন্তু এটা ফাইলটা হয়ে গেছে। এখন কিন্তু এটা আমার যদি উইন্ডোজটা অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু আমার এটাকে এরকম একটা মেসেজ আসবে, আমি এটা শুধু ক্লোজ করে দিব, জাস্ট এতটুকু, আর কিছু আমার দরকার নেই। আমার উইন্ডোজটা কিন্তু এখানে অ্যাক্টিভ, এখানে কিন্তু মেসেজটা চলে গেছে। আমি একটু দিস পিসিতে আবার যাব, প্রপার্টিসে যাওয়ার পরে কিন্তু আমি দেখতেছি উইন্ডোজ ইজ অ্যাক্টিভ। জাস্ট এতটুকুই কাজ। এখন আমি আবার আমার যে ভাইরাস থ্রেডটা যেটা ছিল ওটা কিন্তু যে কয়টা অপশন আমি অফ করেছিলাম সেগুলো কিন্তু আমি আবার অন করে দেব। তো কাজ এতটুকুই। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি।